আরও বেশি কৃতজ্ঞ হচ্ছে আল্লাহর কাছে। দেখতে দেখতে রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ আমাদের প্রতি দয়া করে আমাদেরকে আবার একটি রমাদানের একদম দৌড় গড়ায় এনে হাজির করেছেন। এজন্য যে আল্লাহ আমাদেরকে রমাদান দিয়ে আমাদের এই সুন্দরভাবে আরও একটি রমাদান পাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করলেন, সে আল্লাহর কাছে আমরা আরও একবার কৃতজ্ঞ হই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, রমাদান পূর্ববর্তী আজকে মূলত আমাদের খুতবার মূল বিষয় হচ্ছে রমাদান আমাদের জন্য কি নিয়ে আসে। আমরা তো কম বেশি রমাদানের প্রস্তুতি নেই। রমাদান আমাদের জন্য বেসিক্যালি কি নিয়ে আসে, রমাদানের মূল টার্গেট কি, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 6টা পয়েন্টের আলোকে রমাদানের টার্গেট, গোল অফ রমাদান, এটা আমরা আজকে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন রমাদানের টার্গেটটা মাথার মধ্যে ঢুকিয়ে আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রমাদানের একটা উদ্দেশ্য বর্ণনা করেছেন, কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের বর্ণনাটুকু রমাদান মাস কেন্দ্রিক যত না দিয়েছেন, তার থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান বান্দাকে বেনিফিট দিবে কি দিয়ে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উল্লেখ করেছেন। আপনি যদি মাথার মধ্যে দেন যে আপনার কোনো একটা অসুখ হয়েছে, এই অসুখের জন্য আপনি একজন ডেডিকেটেড ডাক্তার দেখিয়েছেন, যিনি ওই বিষয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। আপনি ডাক্তারকে খুবই সম্মান করেন, ডাক্তারের বিহেভিয়ার আপনার এত বেশি মুগ্ধ করেছে আপনাকে, ডাক্তারের প্রেসক্রিপশনের লেখা সচরাচর হাতের লেখা মানুষের এত সুন্দর হয় না, এত সুন্দর একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন যে মেডিসিনগুলো দিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি মেডিসিন। আপনি এলাকায় এসে ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ, হাতের লেখার পঞ্চমুখ, যে ওষুধ লিখেছে ওষুধের নাম এটা দেখে আপনি প্রশংসায় পঞ্চমুখ, তার ব্যবহার আপনাকে পুরো মাথা খারাপ করে দিয়েছে যে এইরকম ব্যবহার মানুষের হতে পারে, এইগুলা নিয়ে আপনি গুণমুগ্ধ। কিন্তু ওই ডাক্তার সাহেব আপনাকে যে ঔষধ লিখছে এইগুলা কেনেনও নাই, খানও নাই। এখন যদি আপনি বলেন ওই প্রেসক্রিপশনকে সম্মান করে, ডাক্তারের গুণকীর্তন করে, আপনার হয়তো মানসিক কিছু শান্তি হতে পারে যে আপনি যে খরচ করছেন ওইটার জন্য খুশি, কিন্তু ঔষধ যদি খাওয়া না হয় তাহলে আমাদের কি রোগ সারবে ভাই? নিরেট ডাক্তারের প্রশংসা করে রোগ সারবে ভাই? ভালো করে খেয়াল করেন, এই ভূমিকার আলোকেই মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান, কোরআনে একটা মাস, যেই মাসের নাম আমি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলাম, কিন্তু আল্লাহ বলছেন এই মাসটি এমনি এমনি মর্যাদায় আসে নাই, এমনি এমনি তার দাম বাড়ে নাই, এই মাসের নাম এমনি এমনি আমি উল্লেখ করি নাই। আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ফিল কুরআন, এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, এই মাস আর 11টি মাস থেকে আলাদা হয়েছে। আল্লাহর কাছে এই মাসটি মর্যাদাশীল এবং আল্লাহর কাছে দামি হয়েছে। আল্লাহ বলছেন এর একমাত্র কারণ রব্বুল আলামিন এই মাসের মধ্যে তোমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছে। কোরআন অবতীর্ণ করে কেন এত দাম বেড়ে গেল? কোরআনুল কারীমের দ্বারা কেন রমাদানের দাম বাড়ল? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দেখতে পাও এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ নির্দেশ করেছেন হও, সাথে সাথে সেটা হতে বাধ্য হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার ঘরে যে মুদ্রা লিপিতে তোমার কাছে কোরআন আছে, যেইটা তুমি উচ্চারণ করে করে পাঠ করো, এইটা আল্লাহ বলেছেন হও আর কোরআন হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। বরং কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত এমন, এইটি আল্লাহর কালাম, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট নয়, বরং আল্লাহর কথাটুকুকে আল্লাহ এখানে রেখেছেন। এইটা আল্লাহর অন্য মাখলুকের মতো মাখলুক নয়, কালামুল্লাহকে আল্লাহ কোরআনে রেখেছেন। তুমি যখন কোরআন তেলাওয়াত করো
করো, আল্লাহর বাক্যগুলি আল্লাহ তোমার ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে বের করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, তোমাদের জন্য যে কোরআন দিলাম, এই কোরআন কেন দিলাম আর এই কোরআনকে কেন মর্যাদাশীল করলাম? আল্লাহ বলছেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তোমাকে কেবলমাত্র তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই, কেবলমাত্র বুকে জড়ায় ধরে চুমু খাবে এই জন্য দেওয়া হয় নাই। যদিও চুমু খেলেও তোমার জন্য আল্লাহর শায়েরকে মর্যাদা দেওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সম্মানিত হবে, তেলাওয়াত করলে তুমি সওয়াব পাবে। কিন্তু রব্বুল আমিন বলছেন, এই কোরআনকে বেসিক্যালি দেওয়া হয়েছে বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমার কাছে সুস্পষ্ট একটা রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, এবং সত্যের সাথে মিথ্যার যে পার্থক্য আছে এই পার্থক্যটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে তুলে ধরার জন্য এই কোরআন এসেছে। সুবহানাল্লাহ। একটা সত্য আছে, একটা মিথ্যা আছে, একটা হক আছে, একটা বাতিল আছে। আল্লাহ বলছেন, এই দুইটা তোমার সামনে স্পষ্ট করানোর জন্য আমি রব্বুল আমিন কোরআন দিয়েছি। আর এই কোরআন তোমার জন্য হুদা, হেদায়েত। এই কোরআন এসেছে রমাদানে, এই হেদায়েত নিয়ে আসছে বলে, সত্য মিথ্যার পার্থক্যকারী নিয়ে আসছে বলে আমি রব্বুল আলামিন তোমাকে এই কোরআন দ্বারা সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, তোমরা তার অনুসরণ করো যে স্বল্প মূল্যে কোরআনকে বিক্রি করে দেয় না, স্বল্প মূল্যে কোরআনকে বেচে দেয় না। কোরআন স্বল্প মূল্যে বেচা মানে কি? ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া, জুমার নামাজ পড়ে খতিবের টাকা নেওয়া, এটা স্বল্প মূল্যে বিক্রি করা? অনেকে অপব্যাখ্যা করে যে আপনারা অমুক তমুক করে টাকা নেন। জি না, এই স্বল্প মূল্যে বিক্রি মানে কি? আল্লাহ রাব্বুল আমিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে সেটার ব্যাখ্যা করেছেন। স্বল্প মূল্যে বিক্রি মানে তোমার কাছে যে বিধান স্পষ্ট, যেই হুকুম জানাই দেওয়া স্পষ্ট, তুমি এমন চতুর, সমাজের মধ্যে সেই হুকুমটা তুমি বলো না, তুমি বুঝো এইটা বললে সমাজে ঝামেলা হবে, তোমার জনপ্রিয়তা কমে যাবে, তোমার মর্যাদা সকলের কাছে থাকবে না, তুমি সব ক্ষেত্রে তখন তুমি সঠিকভাবে তোমার মতো করে যেরকম জীবনযাপন করতেছো, ওই ফ্রিকোয়েন্সি অফ লাইফ তোমার জন্য, যে ফ্লুয়েন্সি অফ লাইফ তোমার জন্য থাকবে না। ওই কথা তিক্ত কথা, অতএব ওই কথা গোপন করে তুমি অন্য কথা বলো। এই জন্য তোমার কাছে এটা হচ্ছে কোরআন বিক্রির শামিল। আপনাকে বুঝাতে পারি নাই হয়তো আমি। বর্তমান সমাজে সমকামিতার বিপক্ষে কথা বলা, এটা কি একটি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? নামাজের কথা তুমি বলতেই পারি, ভাই ভালো পথে চলুন, মিথ্যা কথা বাদ দিন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক উন্নয়ন করুন, এই কথা বলা যায়। কিন্তু পর্দাটা আপনি ভালো ঠিকঠাক মতো পালন করেন, এই কথা বললে মসজিদের সভাপতি সাহেব খেপে যায় যে আমার বইয়ের কথা বললো কিনা। যদি বা সুদটা বন্ধ করেন, অনেক সুদের কারবার করেন আপনি, তাহলে অনেক মুসল্লি চিন্তা করে হুজুরের সাথে মুসাফা করিয়ে সুদের ওয়াজ করলো কেন। এটা একটা এক্সাম্পল বলতেছি। সমাজে যেই কথা ওই লোকের দ্বারা বললে কল্যাণ হবে, ওই কথা না বলে চুপ করে থাকে, আল্লাহ বলছেন এইটা হচ্ছে স্বল্প মূল্যে কোরআন বিক্রি করা। আপনি কোরআনুল কারীমকে বক্তব্য দিয়ে, আপনি কোরআনের আলোচনা করে যদি বলেন যে হুজুর টাকা নিছে, হুজুর কোরআনের কয় টাকা নিছে ভাই? 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে কোরআনের একটা অক্ষরের মূল্যায়ন হবে? তা আপনি তো দিতে পারেন নাই ভাই, এটা পুরো দুনিয়া দিয়ে দিলেও তো হবে না। তার মানে কোরআনুল কারীমের বিক্রি মানে এইটা না। কোরআনুল কারীমের বিক্রি জেনে বুঝে সত্যকে গোপন করা, যেই কথা বললে এফেক্ট হবে, যেটা নবীওয়ালা কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঝামেলা ছিল? তার থেকে বেশি সুন্দর চরিত্রের মানুষ দুনিয়াতে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যালেন্স করে চললেই তো সবগুলা তার পিছে দৌড়াতো। তারে তো সূর্য চন্দ্র দিতে চাইছে, সেরা সুন্দরী দিতে চাইছে, মক্কার প্রেসিডেন্ট বানায় দিতে চাইছে, কিন্তু উনি কি রাজি হয়েছে? না। উনি বলছেন এই সমাজের ট্রেন্ড আমার দরকার নাই, হকটা আল্লাহর কাছ থেকে বলতে হবে। আল্লাহ বলছেন এই হকের বার্তা নিয়ে আসছে কোরআন, ওইটা আসছে রমাদানে, এই জন্য রমাদানের মর্যাদা বেড়েছে। রমাদান এমনি এমনি হয় নাই। এখন আমি সব নিতে রাজি, শুধু ওষুধ খেতে রাজি নাই, ঠিক না ভাই? রমাদান কত বরকতময় মাস, কত মর্যাদার মাস। সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ বলে ফাটাই ফেলতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যা হারাম করেছেন সেখান থেকে আপনি সরেন না, যা হালাল করেছেন ওইটা আপনি নেন না। আপনি ঔষধহীন রমাদান আপনি পালন করতেছেন। এই জন্য এরকম রমাদান 50 কেন 100টা পর হলেও কেরিয়ারে আমাদের কোনো পরিবর্তন হয় না, আগেও যা পরেও তা। সমাজে এরকম রোজাদার আছে না ঘুষ খায়? ঘুষ খায় আছে না?
রমাদানে এরকম রোজাদার আছে না ফ্রি মিক্সিং করে ঘুরে বেড়ায়? রমাদানে এরকম রোজাদার আছে না যারা রোজা রাখে আবার ইফতার পার্টির সময় ফ্রি মিক্সিং করে একসাথে সবগুলা ঘোরাফেরা করে? রমাদানে এরকম রোজাদার আছে না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালায়, সাহারির সময় নিজে ওঠে, আবার যেই মহিলার সাথে কথা বলা হারাম ওই মহিলাকে ডেকে তুলে দেয়, এই জন্য রোজার সময় ফজরের সময় রোজা এরকম করে শুরু করে? আছে কিনা কথা বলেন? তার মানে আমি আমার রমাদানকে গ্রহণ করেছি প্রেসক্রিপশনের ঔষধ ছাড়া। আল্লাহ রাব্বুল আমিন এবার টার্গেট নির্ধারণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমি দায়িত্ব দিলাম তোমাদের কেউ যদি এই সিয়ামের মাস পেয়ে যাও অবশ্যই রোজা পালন করবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভেবো না এই সিয়াম কেবল তোমাদের জন্য ফরজ করা হয়েছে, অতীতের যত কম ছিল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের জন্য সিয়াম ফরজ ছিল। পুরা রমাদানে হয়তো ছিল না, কারো জন্য মুহররমের সিয়াম ফরজ ছিল, কারো জন্য জিলহজের সিয়াম ফরজ ছিল, কারো জন্য হয়তোবা দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আশুরার সিয়ামটা ফরজ ছিল। অতএব কোনো না কোনোভাবে সিয়াম ছিল, কিন্তু আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদির জন্য আমি স্পেশাল করলাম, পুরা কমপ্লিট একটা মাসের প্যাকেজ বানায় দিলাম। আমার বান্দাদের দায়িত্ব দিলাম এই রমজান মাস পেলেছে যেন সিয়াম পালন করে। আর কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ বলছেন আশা করা যায় সে তাকওয়ার পথে থাকবে, লাআল্লাকুম তাত্তাকুন। ওই ব্যক্তি আশা করা যায় মুত্তাকি হওয়ার পথে সে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হওয়ার পথে সে আগাবে। কেমনে আগাবে? গোল প্ল্যানিং। আমি একবারে পুরা জীবনের সব গুনাহ খাতা ছেড়ে দিব, সারা জীবন বিড়ি খাইছি, চিন্তা করছে আগামীকালকের থেকে বিড়ি একবারে বাদ দিয়ে দিব, গুনাহ একবারে বাদ দিয়ে দিব, আগামীকালকের থেকে একবারে তাকবীর উলার সাথে নামাজ ধরে ফেলবো। এটা মানবীয় ফিতরাতে মানুষের দ্বারা সম্ভব নয়। মানুষকে ছোট ছোট স্টেপের মাধ্যমে মানুষকে এগোতে হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমাদান তোমাকে ছোট ছোট ফুট স্টেপ, তোমার স্টেপ মার্কগুলো নির্ধারণ করে দিবে। বেটা তুমি দিনের বেলা রোজার অবস্থায় তুমি সিগারেটটা খাও না, তাহলে তুমি তো দেখছোই 15 ঘন্টা তুমি না খেয়ে থাকতে পারো, তাহলে আস্তে করে রাতও বাদ দাও, আস্তে করে 1 মাস 1 সপ্তাহ করে তুমি 1 মাস বাদ দাও। ওই লোক তখন আল্লাহর কাছে কোনো অজুহাত দিতে পারবে না যে আল্লাহ আমি তো কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে খাইছিলাম না। রব্বুল আলামিন তাকে একটা প্ল্যানিং দিয়েছেন, এই প্ল্যানিংয়ে সে বাস্তবায়িত হয়ে আস্তে করে গুনার পথ থেকে ভালোর পথে আসছে। ওই লোক নামাজ আগে কন্টিনিউ করতো না, কিন্তু রমাদানে আল্লাহ বলছেন তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে শুরু করো, জামাতের সাথে সালাত আদায় করতে শুরু করো। একটা বান্দা যদি 30 দিন সালাতে অভ্যস্ত হয় তাহলে সাবকনশাস মাইন্ডে মানুষ ওই কাজগুলিতে অভ্যস্ত হয়ে যাবে। আপনি 40-50 দিন ফজরের নামাজ টানা মসজিদে আদায় করে দেখেন, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো অ্যালার্ম লাগবে না, কিচ্ছু লাগবে না, ফজরের সময় অটোমেটিক রব্বুল আলামিন আপনাকে জাগায় দিবেন, ঠিক কি না? এটা নিয়ম, এটা মানবীয় ফিতরাত। আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক আপনাকে করে দিবেন। অনেক সময় ঘরের মধ্যে আলো থাকে না, আপনি আপনার বাথরুমের সিটকানি পর্যন্ত অটোমেটিক হাতের কাছে পেয়ে যান। কারণ কি? অভ্যস্ততা। আপনি আপনার বাথরুমের রাস্তা চেনেন, সিটকানির রাস্তা চেনেন, অন্ধকারের মধ্যে কল কোথায় ছাড়তে হবে জানেন, বদনাটা ধরে ফেলেন, কিছুই লাগে না। মানুষ এরকম অনেক কিছুই করে ফেলতে পারে। আর এই পৃথিবীতে মানুষ যা করে তার 90% কাজ অবচেতন মনে করে, চেতন মনে নয়। আপনি হিসাব মিলালে বুঝবেন আপনি যা করেন অবচেতন, আপনি চেতনের কাজ নাই বললেই চলে। আমি মসজিদে আসার আগে আজকে কি প্ল্যান করে আসছি যে আমি কতবার হাত নড়াবো? আমার কোনো প্ল্যান আছে ভাই? অবচেতন মনে এটা আমি করে যাচ্ছি। আমি ধাপ ফেলতেছি, কয় ধাপে মসজিদে আসবো, কয় ধাপে যাব। যদি হইতো তাহলে তো অবস্থা খারাপ। ডাক্তার যদি বলে দিত আপনার হার্টের অবস্থা খারাপ, প্রতি মিনিটে আপনি 20 বার করে নিঃশ্বাস নেবেন, ওই লোক তো 10 মিনিটের মধ্যে শেষ। ও 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে যদি হিসাব করার নিঃশ্বাস ফেলা লাগতো তো 10 মিনিটের মধ্যেও শেষ, ওর ক্যারিয়ার বরবাদ। আমরা আমাদের জীবনে যা করি
ম্যাক্সিমাম কাজ আমরা অবচেতন মনে করি। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমার লাইফ স্টাইলেই আমি তাকওয়াকে ঢুকাই দিতে চাই। ওইটা এমনি এমনি আসবে না। রমাদানের প্র্যাকটিসে ও জামাতবদ্ধ নামাজ আদায় করছে, রমাদানের প্র্যাকটিসে মিথ্যা ছেড়েছে, রমাদানের প্র্যাকটিসে ঝগড়া বাদ দিছে, রমাদানের প্র্যাকটিসে চোখের গুনাহ বাদ দিছে, রমাদানের প্র্যাকটিসে ও দান খয়রাতের অভ্যস্ত হয়েছে। আল্লাহ বলছেন এরপরে ফকির আসলে তখন মুখ দিয়ে বলতে মন যাবে না মাফ করো, তখন পকেটে অটোমেটিক হাত চলে যাবে। আল্লাহ বলছেন এই ট্রেনিং এর জন্য আমি রমাদান মাস দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি অনেক সময় বলি, আমরা অনেকে বাইক চালায়, অনেকে গাড়ি চালায়। আমার গাড়িটা যখন 3000 কিলোমিটার চলে, 3500 কিলোমিটার চলে, তখন আমাকে বলে দিচ্ছে গ্যারেজওয়ালারা যে ভাই গাড়িটা কিন্তু 3500 হলে আবার আমাদের গ্যারেজে নিয়ে আইসেন, এর বেশি চালালে আপনার জন্য মোবাইল টোবেলগুলো বেশি হয়ে যায়, তা আপনার জন্য কিন্তু গাড়িটার ইঞ্জিনে ক্ষতি হতে পারে। আমি তো 3200 কিলোমিটার বেশি গাড়ি চালাই না, চিন্তা করছে 3500 তো আমার দামি ইঞ্জিন যদি ক্ষতি হয়ে যায়, আমার গাড়ির যদি ক্ষতি হয়, ভাই 300 কিলোমিটার কম চলা। নিয়ে চলে গেলাম। ওরা নিয়ে যাওয়ার পরে সাথে সাথে মোবাইল ডাউন দিল, দিয়ে নতুন মোবাইল দিল, মোবাইল ফিল্টারটা লাগাই দিল, এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিল, এসি ফিল্টারটা চেঞ্জ করে দিল। বলছে হুজুর সময় আছে হাতে? বলো আছে, তাহলে একটু 4টা চাকা খুলে একটু ব্রেকগুলো মিলাই দেয়, ব্রেক শুগুলো সুন্দর করে ঝাড়ে মুছে। বললো না সমস্যা নেই, ড্রাম ঠিক আছে, ব্রেক ঠিক আছে, আপনার এখন মোবাইল গিয়ার সব ঠিক আছে, আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান। আবার 4000 কিলোমিটার পর্যন্ত আমি আবার ড্যাম কেয়ার গাড়ি চালাচ্ছি। আমি প্রিয় ভাইরা, খুব ভালো করে বোঝেন, একটা মানুষের 11 মাসের জিন্দেগিতে সে সাধ্যমতো চেষ্টা করে, সাধ্যমতো বেঁচে থাকার সব মাসের মধ্যেই আপনার জন্য চোখের গুনাহ থেকে হেফাজত করা দায়িত্ব, মনের গুনাহ থেকে হেফাজত দায়িত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন এটা স্বাভাবিক নয়, এবার তোমাকে ট্রেনিং সেন্টারে ওয়ার্কশপে নিয়ে আসলাম, তুমি এখন ওয়ার্কশপের মধ্যে ঢুকে যাও। এখন এই জায়গাতে তোমাকে তাদের পরামর্শ অনুযায়ী এখন তোমাকে সিদ্ধান্ত নিতে। ও বলছে না মোবাইল ফিল্টার চেঞ্জ করেন, এয়ার ফিল্টার চেঞ্জ করেন, ব্রেক শুতে প্রবলেম আছে, ও এখন চেক আপের মধ্যে রাখছে, চেক আপ করে আপনাকে ঠিক করে আবার দিয়ে দিচ্ছে, আপনি চলবেন। ঠিক আল্লাহ রাব্বুল আমিন চান আমার বান্দা জান্নাতে যাক, আমি জাহান্নামে নেওয়ার জন্য তাকে সৃষ্টি করি নাই। কিন্তু আমার বান্দা শয়তানের ধোকায় পড়ে, যার নফসের ধোকায় পড়ে, নানান ধরনের দুনিয়াবি পেরেশানিতে পড়ে নামাজগুলো ওয়াক্তমতো পড়ে নাই, অনেক সময় চোখের গুনাহ করছে, অন্তরের গুনাহ করছে, করতে করতে তো এখন সে জাহান্নামের পথে চলে গেছে। আমি আমার বান্দাকে ওয়ার্কশপে ঢুকালাম, আমার বান্দাকে আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে মাগফিরাত, আমার পক্ষ থেকে নাজাত। শয়তান যেটা বিদ্রোহী তাকে আটকায় রেখে জান্নাতের দরজা খুলে, আসমানের দরজা খুলে আমার বান্দাকে আবার রেডি করে, আমার বান্দা যদি ওই পরবর্তী রমজানের আগে থেকে এই পর্যন্ত যে রোজা, এর মধ্যে সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে আবার জান্নাতের উপযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এটা রমজানের টার্গেট। এখন আপনি রাস্তাতেও যান,